দেখেন, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হই, সদস্য পদ আপনারা জানেন যে তাদের নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকে না। তাদের মূল কাজ হচ্ছে ক্যাম্পাসে অনন্য যে মানে গভর্নিং বডি থাকবে, যারা নির্বাচিত হবে তাদের কাজে হচ্ছে সহায়তা করবে। এবং হচ্ছে ক্যাম্পাসে আপনারা জানেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা মেজর প্রবলেম আছে। এর মধ্যে হচ্ছে আপনার আবাসন সংকট এবং খাবারের সমস্যা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা অনিশ্চয়তা। এই তিনটা বিষয়কে আমি সব থেকে বেশি গুরুত্ব দেবো। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা থেকে পলিটিক্যাল আধিপত্যটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এই দিক থেকে হচ্ছে পলিটিক্যাল আধিপত্যকে কমিয়ে কীভাবে গবেষণালব্ধ এবং একটি উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেই দিকে কাজ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে হচ্ছে আমার মতামত, আপনার পোশাকের ব্যাপারটা কাউকে চাপিয়ে দেওয়ার মতো বিষয় না। এইখানে কেউ যদি হিজাব পরতে চায় সে পরতে পারবে, এবং কেউ যদি ওয়েস্টার্ন ড্রেসও পরতে চায় সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতাকে হস্তক্ষেপ করা আমি মনে করি হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইনকে অবমাননা করা হয়। এবং কেউ যদি মানে পশ্চিমা পোশাক অথবা হচ্ছে ইসলাম কেন্দ্রিক পোশাক পরে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। তো আমার মতামত থাকবে হচ্ছে যার যেই ধরনের পোশাকে সে স্বস্তি বোধ করে সে সেই ধরনের পোশাক পরতে পারবে। আমি কারো পোশাককে নিয়ে বা কারো হচ্ছে কালচারকে নিয়ে আমি ক্রিটিসাইজ করতে চাই না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ব্যর্থতায় বলা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে উচিত ছিল শিক্ষার্থীদের যারা হচ্ছে এই রিলেটেড কালচারকে ফলো করে বা ইসলামকে পুরোপুরিভাবে ফলো করে তাদের সাথে আলাপ আলোচনা করে যে এইটাকে আসলে প্রদর্শনীয় করা উচিত হবে কিনা, এ থেকে আপনাদের মন ক্ষুণ্ণ হবে কিনা, এই বিষয়ে আলোচনা করা উচিত ছিল। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাই বলা যায়। আমরা এ ব্যাপারে নিন্দা জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সেটি সংশোধন করেছে।